এই গরমে আমের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে খান, দেখবেন অসাধারণ লাগবে। গরম থেকে ফিরে এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। আর এটা বানাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিট সময় কিন্তু আপনারা এই জিনিসটাকে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই আমের ডেজার্টটি। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও আপনারা এই রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি 4 কাপ মেপে নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই মাপে কিন্তু চালটাকে আপনারা ব্যবহার করবেন। এখানে চালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার, কারণ এই চালের মধ্যে অনেক পাউডার থাকে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না চালের এই সাদা জলটা বের হওয়া বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 6 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি চালটাকে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এই অবস্থায় জলের মধ্যে। 10 মিনিট পর চালটা দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আমি মিক্সিং জারের মধ্যে করছি, আপনারা যদি চান এটাকে শিলনোড়াতেও মিহি করে পেস্ট বানিয়ে নিতে পারেন। আর এর মধ্যে খুব বেশি একটা জল দেওয়ার দরকার নেই, চালের মধ্যে জল আছে সেটাতেই কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এদিকে আমি 3টে পাকা আম নিয়েছি। এই পাকা আমগুলো কিন্তু আমাদের গাছেরই, এগুলো বাজারের কেনা পাকা আম নয়। আপনারা বাজার থেকে কেনা পাকা আমটা নিতে পারেন। আমি যেহেতু বাগানে পাকা আম ছিল সেই আমটা দিয়েই আজকে আমি রেসিপিটা বানাবো। এই আমটা কিন্তু খুবই মিষ্টি। আর আমার এই আমটা একটু লোম রয়েছে, বাজারে যে কেনা আমগুলো হয় সেগুলোতে অতটা লোম থাকে না। তাই এই আমটাকে আমি পেস্ট করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এভাবে করে আমটাকে আমি খোসা থেকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসাটাকে ছাড়িয়ে সরাসরি গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, বা সরাসরি স্ট্রেনারের মধ্যে দিয়েও গ্রেট করে নিলে সরাসরি ছেঁকে নেওয়া হবে। আমি আমের পাল্পটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আমি এভাবে করে সব আমগুলোকে বের করে নিচ্ছি। আমি চামচ দিয়েও বের করে নিলাম, ছুরি দিয়েও বের করেছি, আপনারা দেখতেই পেলেন। পাকা আম খেতে কিন্তু এমনিতেই খুবই ভালো লাগে। আর পাকা আমের যে একটা সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ থাকে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। কার কার পাকা আম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন এইভাবে করে আমটাকে আমি বের করে নিয়েছি, বাকিগুলোকে আমি একইভাবে বের করে নেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের কালারটা কিন্তু খুবই সুন্দর। বাজারে কেনা আমটা একটু হলুদ রঙের হয় বেশি, আর ঘরে কেনা আমেরটা কালারটাও কিন্তু সেটাও কিন্তু খুব মিষ্টি হয়। এবার আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে এইভাবে ছেঁকে নেব। আমটাকে কিন্তু পেস্ট করার সময় জল ব্যবহার করবেন না, আম এমনিতেই পাকা, তাই পাকা আম এমনিতেই পেস্ট হয়ে যাবে। এভাবে করে ছেঁকে নিলে কী হবে, যদি কোনো রকম খোসা বা লোম থাকে সেটা, আমরা আমের লোম বলে থাকি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন, সেটা এই স্ট্রেনারের মধ্যে থেকে যাবে আর নিচে যাবে না। এভাবে করে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর আমের পিউরিটা পড়ছে। আমি ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা বাজারে কেনা আমটা হলে সেটাতে কিন্তু অত খোসা বেরোয় না, সেটাকে মিহি পেস্ট করে নিলেই হয়ে যায়। দেখুন কতটা খোসা আমার বেরিয়েছে, আর আমের কালারটা দেখুন কত সুন্দর, পিউরিটাও বেরিয়েছে। এটাকে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে তার মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিছুই দেব না, এই আমের পিউরিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নেব। আপনারা চাইলে এই আমের পিউরিটা সরাসরিও যোগ করতে পারেন। আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি 5 মিনিট মতো হালকা আঁচে এইভাবে একটু নাড়িয়ে ঘন করে নেব। দেখুন ফুটে উঠেছে, আর এটা বেশ খানিকটা ঘনও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি কিছুটা কিশমিশ আর কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়ে। এবার আমি দিয়ে দিলাম দুধ।
আমার এখানে 1 লিটারের থেকে একটু কম দুধ রয়েছে। দুধটাকে আমি আগেই একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এবারও দিয়ে দিলাম আমি গ্যাসে আছে। আপনারা যেমন বানাবেন সেই মাপেই কিন্তু এখানে দুধটা ব্যবহার করবেন। দুধটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, দিচ্ছি চিনি। আমটা আমার মিষ্টি রয়েছে, সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। আপনারা যেমন আমে মিষ্টি থাকবে সেই পরিমাণেই কিন্তু চিনি দেবেন, বা আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেইভাবেই দেবেন। কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার আমি 2 থেকে 3 মিনিট সব কিছুকে ফুটিয়ে নেব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যে চালটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম উপর থেকে। আর চালের বাটাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচটায় দলা পাকিয়ে যাবে। দেখুন 1 মিনিটের মধ্যেই কিন্তু ঘন হয়ে গেছে। আঁচটাকে কম রেখে কিন্তু এটা করতে হবে। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা ভাব না থাকে বা দলা না পেকে যায়। দলা পেকে থাকলে খেতে ভালো লাগবে না। নাড়তে নাড়তে দেখুন কিছু সময়ের মধ্যে ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। চালের বাটা রয়েছে, আমি এখানে বাটা চাল দিয়ে করছি, আপনারা চাইলে এটা গোটা চাল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়, সেই জন্য যে আমের পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আমের যে অরিজিনাল কালারটা হয় সেটাতেই কিন্তু আমার যতটা কালার হবে সেটাই আমি করব। আপনাদের যদি মনে হয় কালারটা আমের মতো হচ্ছে না, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ফুড কালারটা এখানে ব্যবহার করব না। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি। বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই, আমটা ফোটানো রয়েছে। নামিয়ে নিয়েছি কড়াইটা, আর কড়াইটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি পেস্টটা। আর এদিকে আমি কয়েকটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। ঠান্ডা না করলে প্লাস্টিকের গ্লাসে দিলে গ্লাসটা অনেকটাই তাপে গলে যেতে পারে, সেই জন্য একদম ঠান্ডা করে নিতে হবে পিউরিটাকে, তবেই কিন্তু সুন্দর হবে। আমি এখানে প্লাস্টিকের গ্লাসে করছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি বা পাথরের বাটি যে কোনো জিনিসই আপনারা এটা বসিয়ে নিতে পারেন। আমি ভরে নিয়েছি, দেখুন এইভাবে করে একদম পুরোপুরি ভরে নিয়েছি। আর এটা না গরম থেকে ফিরে এসেছি, জাস্ট খেতে দারুণ লাগে। এইভাবে সত্যি বলছি বন্ধুরা, একবার হলে আপনারা এই ডেজার্টটা এই গরমে বানিয়ে খাবেন, প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আমি এখানে কাজু কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। চেরিটা দিলে দেখতে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি এটাকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা খুশি দিয়ে সাজিয়ে নিতে পারেন। বাকিগুলোকে আমি ভরে নিয়েছি, সাজানোর জন্য নিয়েছি চেরি, কাজু আর কিশমিশ। সবগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমি। সবগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখনই খেতে পারেন। আমি ঠান্ডাটা খাবো, সেই জন্য এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে। দেখুন 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে একটা জমাট বেঁধে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। আশা করি আজকের এই ভিডিওটা সবার খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো আরও অনেকে এই ভিডিওটা দেখতে পায়। থ্যাংক ইউ।